ময়দানটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিব। আমাদেরকে রাজাকার বলা যেতে পারে, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কেউ চরিত্রহীন আমার যদি আর বিএনপি মিছিলে দেখে আমার মারিয়া লাগবো। আমার বাবা আমাকে বলছে তুই বিএনপি করিস না, জামাত করো। সবাই আমি বলছি বিএনপি করি, আর জামাত করতে না, না বিএনপি গালা। এই কথা বলছি আরো আমার ফ্যান ফ্যানরা ইচ্ছা মনে হিসে না হিসে দাঁত ভাই ঘুষি টুসি দিছে। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই।